প্রধান উপদেষ্টা একটা বৈঠকে ডাকছিলেন হঠাৎ করে 8টার দিকে। সেখানে যাওয়ার পরে অনেক ক্রিয়াশীল 4টা দলকে ডাকছিলেন, মূলত বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি। সেইখানে যাওয়ার পরে বেশ কিছু বিষয় সেখানে আলোচনা হয়েছে। আগামীকালকে হয়তো পত্রিকা দেখতে পারবেন। তার মধ্যে গোপালগঞ্জ এবং হলো ওই যে মাইলস্টোন, এই দুইটা বিষয়ে কথা হয়েছে। সাথে সাথে নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং দেশে যে মব সৃষ্টি হচ্ছে এই যে কারণ কি নিয়ে আমার কথা হয়েছে, খোলামেলায় কথা হয়েছে অনেকটা। তো আমরা আমাদের পক্ষ থেকে বলেছি, উপদেষ্টা মণ্ডলী ছিলেন একজন, সূচনায় কিন্তু আপনাদের ভুল হয়েছে। সে ভুলটা হলো আপনি শান্তিতে নোবেল পুরস্কার, মানুষ মনে করেন আপনি শান্তিকামী, আপনি মানবতাবাদী। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি দয়ার নবী ছিলেন, কিন্তু সাথে সাথে উনি যুদ্ধেরও নবী ছিলেন। উনি যখন ফতে মক্কা করলেন, মক্কা জয় করলেন, কেউ সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন। কিন্তু 5টা লোকের ব্যাপারে উনি বললেন যে এই লোকগুলো যদি আপনার গেলাপ পেছেও থাকে তার যেখানে হত্যা করো। তা রসুল যেমন দয়ার নবী তেমনি যুদ্ধের নবী, উনি শুধু রহমতুল আলামিন না, আপনি শান্তিকামী মানবতাবাদী। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, ওই যে দোভাল, ভারতের যিনি অজিত দোভাল, আপনার নিরাপত্তা উপদেষ্টা, উনি বললেন শেখ হাসিনা তো আমরা এখানে নিয়ে আসি নাই, তোমরা দিয়ে গেছো, তোমরা নিয়ে যাও। আমি হাসিনা গেল কিভাবে? এই দায় কি আপনি এড়াইতে পারেন? হাসিনার সাথে এই লোকগুলো গেল কোথায় এবং এরা আসে কোথায়? এই গোয়েন্দা রিপোর্ট আছে আপনার? এখান থেকে প্রথম, কারণ ওই যে একটা প্রবাদ আছে, বিলই প্রথম রাইতে মারতে হয়, দ্বিতীয় রাইতে হয় না। এখন হচ্ছে কি, বিলই প্রথমে যে না মেরে বিলই এখন ফুলে ফাঁপে অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ, এই কথা আমরা বলেছি। আপনি শক্ত হন, দৃঢ় হন, জনগণ আপনার সাথে আসে দেশের। কারণ একটা ক্রান্তিক লগ্নে আপনি রাষ্ট্রের ক্ষমতা নিয়েছেন। আমরা সর্বসম্মতিভাবে ফেসিবাদ বিরোধী যতগুলো দল ছিল, বিএনপি সহ আমরা সবাই সম্মিলিতভাবে আপনাকে কিন্তু এখানে বসানো হয়েছে। কাজে আপনি দৃঢ় হন, আপনার গোয়েন্দাকে আরও মজবুত হন। গোয়েন্দা আজকে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, সেখানে যদি গোয়েন্দার রিপোর্ট যদি সঠিক হতো তো এই সময় একটা ঘটনা ঘটে না। আপনি এইটা দুর্বল অবস্থা হয়েছে। সাথে সাথে এই যে আমরা মাইলস্টোনের যে ঘটনা ঘটছে, সেখানে উপদেষ্টা যাবে, তারপরে তার প্রেস সচিব যাবে, কিন্তু সেখানে গোয়েন্দাটা রিপোর্ট থাকবে না যে এখানে কী অবস্থা হতে পারে? এইটা তো জানানো হয় নাই। অন্য ওখানে গেছেন, জিজ্ঞাসা করা হলো, নজরুল সাহেব, উপদেষ্টা নজরুল সাহেব গেছিলেন, তারপর আরও ওই শফিক, হ্যাঁ, এই ধরনের অবস্থা হলো কেন? ওই আর্মি পুলিশরা বললো যে আপনারা যদি বলেন তো এদেরকে সব টিয়ার সেল মারি টেরিয়া লাঠিচার্জ করে এদের কী করে নাম চলে যান। ওনারা বললেন যে না, এইটা আমরা চাই নাই যে আর একটা অকারণ ঘটুক, একটা অবস্থার সৃষ্টি হোক। এই জন্য আমরা বলছি না, যে কয়দিন আটকে রাখুক, আমরা হ্যাঁ থাকবো, আমরা ওই পুলিশ ব্যবহার করে আমরা বের হব না। এই বুঝাইয়ে তাদেরকে শোনানোর পরে তারপর তারা চলে আসছে। এখন এই ছোটো ছোটো ঘটনাকে কেন্দ্র করে যে বিশাল একটা সিচুয়েশন ক্রিয়েট করে, জাতির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে এরা, এই ঘটনা কিন্তু আজকে নূতন না। আমি আরেকটা কথা বলছি যে দেশপ্রেমের জন্য, দেশ গড়ার জন্য অনেক দেশপ্রেমিক লোকের দরকার, কিন্তু দেশ ধ্বংস করার জন্য মির্জাফর একজনই দরকার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্যে লেনদুবদর্জি একজনই দরকার। এটা আমি বলছি ওখানে যে আপনি কেন এই মীর জাফরদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। এখনও কোথায় কে আসে? এখনও প্রায় 80% মানুষ বিভিন্ন উইংসে, এই যে প্রশাসন থেকে কিছু সব জায়গায় আওয়ামী লীগের লোক বসা, তারা যে পাইছিল সেই লোকগুলো এখানে বসিয়ে রাখছে। এই আওয়ামী লীগের এই লোকগুলো গেল কোথায়? লক্ষ কোটি কোটি লোক কোথায় গেল? এগুলো আপনারা ধরেন না কেন? এগুলো অবস্থা কি? এইটা যদি আপনি করতে না পারেন, উনি বললেন যে আপনাদের সহযোগিতা চাই, আমরা সহযোগিতা করবো, কিন্তু এগুলো অ্যারেস্ট করার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, যারা মানুষকে হত্যা করলো, গণহত্যা করলো, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে একটা দল, এই দলের নিবন্ধন থাকা উচিত না? আমরা পরিষ্কার বলছি যে এই নিবন্ধন রাইখা আপনারা লুকোচুরি করছেন কি? আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত। আওয়ামী লীগের স্থগিত, এরপর কি আওয়ামী লীগ আসবে বিচার হয়ে গেলে? আপনি পাবলিক বুঝতেই পারে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন না কার্যক্রম স্থগিত করলেন, কী করলেন? আমরা যারা বুঝি এক ধরনের, সাধারণ পাবলিক হলে ওরা নিষিদ্ধ হয়ে গেছে, ওরা কিন্তু আসতে পারবে না। আবার অনেকে বলে ওরা যদি আইসা পড়ে। এখন এই বিষয়টা নিয়ে একটা জাতীয় ঐক্যমত্য হওয়া দরকার যে ফেসিবাদ বিরোধী আমরা আন্দোলন করছি, এই ফেসিবাদ যাতে এদেশে আর কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, এবং ফেসিবাদের দোসর কারা, এই আওয়ামী লীগ কাদের শেল্টারে থাকে, তাদের ব্যবসা বাণিজ্য কে দেখাশোনা করে, এটারও একটা আপনার তদন্ত হওয়া দরকার। আওয়ামী লীগ রেখে গেল কার কাছে?
হাজার হাজার কোটি টাকার সম্পদ কার কাছে রেখে গেল, কে এটা দেখাশোনা করে? এই বিষয়গুলো আমরা বলছি, যেগুলো আর সামনে আগান। আর একটা ভালো নির্বাচন আমরাও চাই। আমরা দল ছোট হতে পারি, কিন্তু আমরা একটা সক্রিয়তার খবরে চলি। আমরা 2018 সালে 300 আসনে কিন্তু প্রার্থী দিয়েছিলাম, 300। এই 300 আসনে প্রার্থী দেওয়ার কারণে আমরা বুঝি যে নির্বাচনটা অবস্থা কী। আর আমরা তো টাকা পয়সা দিয়ে কোনো নির্বাচন করাই না, যার প্রার্থী কর্মীরা টাকা পয়সা দিয়ে তারা নির্বাচন করায়। সঠিক সুষ্ঠু নির্বাচনটা কীভাবে করা যায় এবং কেন সঠিক সুষ্ঠু নির্বাচন হয় না, এটা আমার কাছে একটা ফর্মুলা আছে। আপনি যদি আলাদা আলাদাভাবে ডাকেন, ঐক্যবদ্ধভাবে ডাকলে এক একজন এক এক কথা হবে। আপনি আলাদাভাবে ডাকেন, আমরা আলাদা আলাদাভাবে আপনাকে সুন্দর একটা পরিবেশ দেবো, আপনি পরামর্শ দেবো। আপনি বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন দেবেন, আপনি যা কোনোদিন দেখে নাই। নির্বাচন হলো জনমতের প্রতিফলন। এটাই হলো আমরা বুঝি, যেটা জনমত নির্বিঘ্নে ভোট দেবে, কোন দল ভালো, কোন নেতা ভালো, তাকে চয়েস করবে। কিন্তু এটা তো আমরা দীর্ঘদিন দেখি নাই। এই জন্য একটা নতুন দাবি উঠছে দেশে। কিন্তু আজকের ঐক্যমত্য কমিশনে আমি জোরালো কথা বলছি, জামাত ইসলাম বলছে, এনসিপি বলছে, সবাই বলছে যে এই যে নতুন একটা অবস্থা, যে সারা বিশ্বে এই পদ্ধতি নির্বাচন হলো পিআর পদ্ধতিটা। এই পিআর পদ্ধতিটা সারা বিশ্বের মধ্যে 91টা দেশে আছে। উন্নত দেশের মধ্যে 72% এই নির্বাচন হচ্ছে। এমনি করে আমরা রাশিয়া থেকে এবং পূর্ব ইউরোপের দেশগুলো থেকে তার মধ্যে প্রায় 84% আপনার পিআর পদ্ধতি আছে। এবং ওয়েস্টমিনিস্টার যেটা লন্ডনে মনেন, সেইখানে স্কটল্যান্ডে কিন্তু তার পিআর পদ্ধতি, তারপরে নর্থ ওয়েলসে পিআর পদ্ধতি, এবং তারা আরেকটা করছে এই যে আপনার ওটাকে বলে আপনার উত্তর আয়ারল্যান্ড। এই তিনটা কিন্তু তারা পিআর পদ্ধতির নির্বাচন তারাই করছে। এবং লন্ডনের মধ্যে এলডিপি, লিবারেল ডেমোক্রেট, তারা কিন্তু এখন পিআরের পক্ষে তারা দাবি তুলছে। এই বিষয়টা আমরা 53 বছর একটা ধারায় দেখে আসি, সেখানে কখনোই জনমতের সঠিক প্রতিফলন ঘটে নাই। আমরা এই নতুন এই দাবিটা সারা দেশ বিবেচনা করে রিসার্চ করে আমরা দেখেছি। আজকে কিন্তু ঐক্যমত্য কমিশনের সবাইকে আমি এই পিআর কি ও কেন ডক্টর নজরুল ইসলামের লেখা বইটা এটা আমি দিয়েছি, এমনকি সালাউদ্দিন ভাইকেও একটা কপি দিয়েছি যে আপনি এটা দেখেন। হ্যাঁ, ভালো আমরা তো জনগণের, আমরা তো একটা ভালো নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, শতভাগ প্রতিফলন চাই। দেখা গেল একজনে ভোট পাইলো 91%, একজনে পাইলো 49%, ভোট পচিয়ে গেল। আপনাকে ভোট দিয়ে লাভ কি? আপনার হতে পারে পচিয়ে দেবে আপনাদের ভোট। এই জন্যে ভোটটা যাতে না পচে, একটা ভোটেরও যাতে সঠিক প্রতিফলন ঘটে, একটা দল যদি ন্যূনতম আপনার 0.34% ভোট পায়, তো একজন প্রার্থী সে পাঠাইতে পারে। এই যে ঘটনাটা সারা দুনিয়ায় এটা চলছে, 91টা দেশে এটা আছে, উন্নত দেশে, তুরস্কের মতো দেশ, ইন্দোনেশিয়ার মতো দেশ, ব্রাজিলের মতো দেশ, সাউথ আফ্রিকার মতো দেশ, সুইজারল্যান্ডের মতো দেশ, রোমানিয়া, ডেনমার্ক, সুইডেন, সব জায়গাগুলায় এইটা আছে। এর মধ্যে সমস্যাও কিছু আছে। এখানে আমি দেখছি, আমি ওই বই পড়ছি, অনেকের সাথে যোগাযোগ করছি, গতকালকার একটা সেমিনার ছিল, আগামীকাল একটা সেমিনার আছে, সেখানে 90% হইল পজিটিভ, 10% আছে একটু ঝামেলাপূর্ণ, এবং তার সমাধানটা খুব সহজ। এই জন্যে আগামী যদি সুষ্ঠু নির্বাচন করতে হয়, সঠিক জনমতের প্রতিফলন ঘটাইতে হয়, এখন সত্যিকার জাতীয় ঐক্যমত্যে সরকার গ্রহণ করতে হয় পিআর পদ্ধতি ছাড়া। আর এই 53 বছরের মধ্যে যে নির্বাচন করতে আশরাফ আলী আকন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ হাতে সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। সময় দিবেন না? 1 মিনিট। জি, 1 মিনিট নেই আমার হাতে। উনি ইউরোপ আমেরিকার দিল, আমরা তো ইউরোপ আমেরিকা না। 30 সেকেন্ডে বলবো। ইউরোপ আমেরিকায় তো মদ উন্মুক্ত, সেটা কি আমাদের দেশে চলবে? ইউরোপ আমেরিকায় তো ওপেন সেক্সের দেশ, সেটা কি আমাদের দেশে চলবে? ইউরোপ আমেরিকায় কি আওয়ামী লীগ আছে? ইউরোপে আমেরিকায় কি আওয়ামী লীগ আছে? এখানে তো ভারত আছে তাদের পাশে। না, তাদের পাশে কি ভারত আছে? শোনেন, ওনরা কি বুঝে বলে না বুঝে বলে জানি না, নাকি আওয়ামী লীগের এস্টাবলিশ করার জন্য বলে? ধরেন পিআর পদ্ধতিতে যদি ভোট হয়, জাতীয় পার্টিকে যদি আওয়ামী লীগ ইলেকশন না করে সাপোর্ট দিয়ে দেয়, তারা বাংলাদেশে সিট পাবে 90টা। তার মানে আওয়ামী লীগকে আপনি এখানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করবার জন্য পিআর চান? বাবুল ভাই, আজকে ঐক্যমত্য কথা বলছে, আওয়ামী লীগ শুধু না, বুঝে আওয়ামী লীগের দোসর যারা ছিল, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি থেকে 14 দল, আরে বাদ দেন, তারা স্বতন্ত্র ইলেকশন যদি করে সাপোর্ট দেয়, কত পথ আছে ইলেকশনে আওয়ামী লীগের ভোট সাপোর্ট দেওয়ার। ভাই আমরা তো দলকে ভোট দেবে। আরে ভাই, সে তো ইসলামী আন্দোলনই কবে যে ভাই আমি তোমাদের সাপোর্ট দিয়ে দিমু, আমার সমস্ত লোক তুমি আলাদা ইলেকশন করো, তখন তো আপনাদের তো কথা ঠিক নাই। কয়দিন আগে ওদের গালাগালি করছেন, শিবির হলো 3 বিয়াদবের দল, ইহুদিরা এনে আইলে আপনাদের তো কথাই ঠিক নাই। ইহুদিরা যদি কত দেশ শাসন করে সেখানে ইসলাম হইতে পারে, জামাত কোন দেশ শাসন করে, এগুলো তো মুনাফিকি। ওনাদের কথাবার্তা কালকে কি কইছে আজকে ঠিক নাই, আজকে কি কয় কালকে ঠিক নাই, জাস্ট মুনাফিকি।